হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের তারই যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে সেই ইংরেজি পেজগুলোর মধ্যে এই প্রথম যে পেজটি অর্থাৎ 23 পেজের যে লং কোশ্চেনগুলি প্রোজ পার্টের রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে লং কোশ্চেনগুলির সমাধান দেওয়ার জন্য, তাই এই প্রথম পেজটি থেকে আমি লং কোশ্চেনগুলি দিচ্ছি। তো দেখো 23 নাম্বার পেজে এই সমস্ত যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এ, বি এবং ডি। এখান থেকে হয়তো তোমরা এক থেকে দুটো কমন পেয়ে যাওয়ার চান্স তোমাদের রয়েছে। তো চলো এগুলোর সমাধান আমি তাই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথম প্রশ্নটি যেটি রয়েছে দেখো, একের দাগের এ, দেন আই মেড এ মিস্টেক। হু মেড দি মিস্টেক, তারপরে রয়েছে হোয়াট ওয়াজ দি মিস্টেক, আর তারপরে রয়েছে ওয়াজ ইট রিয়েলি এ মিস্টেক, এক্সপ্লেন। 1, 2, 3 এইভাবে নাম্বার বিভাজনটি রয়েছে। তো দেখে নাও কোশ্চেনের যে অ্যান্সারগুলি। প্রথমেই দি ন্যারেটর ইন রাস্কিন বন্ডস স্টোরি দি আইস হ্যাবিট থট দ্যাট হি মেড এ মিস্টেক। তো রাস্কিন বন্ড যে এই ন্যারেটর এই স্টোরি দি আইস হ্যাবিট স্টোরি তিনি মনে করেছিলেন যে তিনি একটি ভুল করে ফেলেছেন। তো দেখো তা এরপরে কি কোশ্চেনটা আছে, হোয়াট ওয়াজ দি মিস্টেক, মিস্টেকটা কি ছিল। তো চলো এই প্রশ্নের উত্তরটা দেখে নিই। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, দি ন্যারেটর ওয়ান্টেড টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম হিজ কো প্যাসেঞ্জার গার্ল, বাট he asked the girl what was like outside, and the narrator thought that asking this question was the mistake. তো বলছে ন্যারেটর ওই মেয়েটির কাছ থেকে তার অন্ধত্বটা লুকাতে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি জিজ্ঞাসা করে বসেছিলেন যে বাইরেটা কেমন দেখাচ্ছে। আর এই যে কোশ্চেনটা এটাই হচ্ছে ন্যারেটরের মিস্টেক বলে ন্যারেটর মনে করেছেন। এরপরের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে বলছে ওয়াজ ইট রিয়েলি এ মিস্টেক, এক্সপ্লেন। তো অ্যান্সারটা দেখো কি হবে, অ্যান্সারটা হবে ইয়েস, দিস ওয়াজ এ মিস্টেক ফ্রম দি ন্যারেটর বিকজ সাচ কোশ্চেন্স আর ফ্রিকোয়েন্টলি আস্কড বাই দি ব্লাইন্ড পিপল। কারণ কি তিনি মনে করেছেন এটা মিস্টেক, কারণ এই সমস্ত কোশ্চেনগুলো সাধারণত যারা অন্ধ ব্যক্তি তারা করে থাকে। বাট হি ওয়াজ প্রিটেন্ডিং টু বি এ রেগুলার সাইটেড ম্যান, কারণ তিনি যে অভিনয়টা করছিলেন সেটা হচ্ছে সাধারণ দৃষ্টি সম্পন্ন মানুষের। অ্যান্ড দ্যাটস হোয়াই হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট দি গার্ল উড কাম টু নো দি রিয়েলিটি, এবং তিনি অনুমান করেছেন বা ভয় পাচ্ছেন যে মেয়েটা হয়তো তার যে সত্যিটা সেটা হয়তো জেনে যেতে পারে এখান থেকে। এরপরে দেখো বি এর দাগে যেটা রয়েছে, হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ অ্যানসেস্ট্রাল হাউস, কালাম কিভাবে তার পৈতৃক বাড়িটিকে ডেসক্রাইব করেছিল। আর রাইট এ নোট অন দি লোকালিটি হোয়ার কালাম স্পেন্ড হিজ চাইল্ডহুড ডেজ, তার ছোটবেলায় যেখানে কাটিয়েছিলেন যে লোকালিটিতে সেই লোকালিটির ডেসক্রিপশনটা দিতে বলেছে। তো 2+4। তো প্রথম কোশ্চেনটা দেখো, হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ অ্যানসেস্ট্রাল হাউস। তো বলেছে Abdul Kalam's ancestral house was situated in the Mosque Street in Rameswaram. রামেশ্বরমের মস্ক স্ট্রিটে অবস্থিত তার বাড়িটি ছিল। It had been built in the middle of the 19th century. এটা 19 শতকের মাঝামাঝি সময় তৈরি হয়েছিল। And was a fairly large পাক্কা house made of limestone and brick. সেটা খুব বড় পাকা বাড়ি ছিল যেটা হচ্ছে ইট এবং চুনসুরকি দিয়ে তৈরি ছিল, চুনা পাথর দিয়ে। এর পরের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি বলছে, রাইট এ নোট অন দি লোকালিটি হোয়ার কালাম স্পেন্ড হিজ চাইল্ডহুড ডেজ। তো অ্যান্সারটা দেখে নাও এটার, ইন হিজ চাইল্ডহুড কালাম লিভড অ্যাট হিজ অ্যানসেস্ট্রাল হাউস ইন দি আইসল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরমের যে তার পৈতৃক বাড়ি সেখানে বাস করতেন তিনি। দো দেয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, কোয়াইট এ নাম্বার অফ হিন্দু ফ্যামিলিজ লিভড দেয়ার, এখানে দেয়ার স্পেলিংটা ভুল আছে, THERE হবে, THERE, দেয়ার অ্যামিকেবলি। সেখানে হিন্দু ফ্যামিলিরা ওই মুসলিম পরিবারের সঙ্গে তারা মিলেমিশে বাস করত, যদিও ওই যে লোকালিটা সেটা মুসলিমদের বাস বিশেষত। এরপরে দেয়ার ওয়াজ এ ফেমাস শিবা টেম্পল অ্যান্ড অলসো এ ভেরি ওল্ড মস্ক ইন দি লোকালিটি। সেখানে একটা শিব মন্দির ছিল বিখ্যাত এবং সেখানে একটা খুব পুরানো মস্ক ছিল অর্থাৎ মসজিদ ছিল ওই জায়গাটাতে।
Poxi Lakshman Shastri, the high priest of the Shiva temple, was a very close friend of his father, and they together discussed spiritual matters. তো পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওই শিব মন্দিরের উচ্চ পুরোহিত বা প্রধান ধর্মযাজক, তিনি হচ্ছে তার বাবার পুরো খুব কাছের বন্ধু ছিলেন এবং তারা দুজনে যে আধ্যাত্মিক ব্যাপারগুলো সেগুলো নিয়ে আলোচনা করতেন। আফটার ইভিনিং প্রেয়ার কালাম সি পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স গ্যাদার্ড দেয়ার টু গেট হিজ ফাদার্স ব্লেসিং। তো সন্ধ্যাকালীন প্রার্থনার পরে বিভিন্ন ধর্মের মানুষেরা সেখানে জড়ো হতেন কালামের বাবার আশীর্বাদ পাওয়ার জন্য। সো ইট ইজ এভিডেন্ট দ্যাট পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স লিভড ইন হারমোনি ইন দি লোকালিটি। তো এখান থেকেই বোঝা যায় বা পরিষ্কার যে সেখানে বিভিন্ন ধর্মের মানুষেরা সবাই মিলেমিশে বাস করত। এরপরে দেখো সিয়ের দাগের যে কোশ্চেনটা রয়েছে, ইউ ডোন্ট নো মি বাট আই নো ইউ, হু সেড দিস টু হুম, হোয়েন ডিড দি স্পিকার সে সো। আর তারপরে কোশ্চেনটা আছে, হাউ ডিড দি স্পিকার মিট দি পারসন স্পোকেন টু। তো অ্যান্সারটা যে নাম্বার বিভাজনটা রয়েছে সেটা হচ্ছে 1 1 1 3। তো অ্যান্সারটা দেখো, প্রথমের অ্যান্সারটা হু সেড দিস টু হুম, অ্যান্সারটা হচ্ছে ইন দি স্টোরি 3 কোশ্চেন্স দি উন্ডেড ম্যান সেড দিস টু দি জার। এর পরের কোশ্চেন রয়েছে হোয়েন ডিড দি স্পিকার সে সো। এর অ্যান্সারটা দেখো, ইন দি নেক্সট মর্নিং দি জার woke up and looked at the wounded man who was gazing at him intently with shining eyes। তো পরের দিন সকালে যখন জার উঠেছিলেন তখন ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন যে ওই আহত ব্যক্তিটা তার দিকে তাকিয়ে আছে উজ্জ্বল চোখে। অ্যাট দ্যাট টাইম দি উন্ডেড ম্যান সেড দিস, আর তখনই এই উন্ডেড ম্যান কথাটা বলেছিল। এর পরের যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে হাউ ডিড দি স্পিকার মিট দি পারসন স্পোকেন টু, অর্থাৎ যার কিভাবে ওই আহত ব্যক্তিটির সঙ্গে তার দেখা হয়েছিল আর কি। তো অ্যান্সারটা দেখো, হোয়েন দি জার ফাইনালি আস্কড দি হারমিট টু অ্যান্সার হিজ 3 কোশ্চেন্স, দি হারমিট স এ বিয়ার্ডেড ম্যান, অর্থাৎ এখান পর্যন্ত মানে এটা দেখে নাও। হোয়েন দি জার ফাইনালি আস্কড দি হারমিট টু আনসার হিজ 3 কোশ্চেন্স, যখন শেষবার হারমিটকে সে তার উত্তর কোশ্চেনের অ্যান্সারগুলো জানতে চাইল, দি হারমিট দেখেছিল এ বিয়ার্ডেড ম্যান, একজন দাড়িওয়ালা মানুষ, কাম রানিং আউট অফ দি উড, এখানে বানানটা WOOT হবে। তো একটা দাড়িওয়ালা ব্যক্তি সে বনের মধ্য থেকে ছুটে আসছে। তো হি হ্যাড এ উন্ড ইন হিজ স্টোমাক, তার পেটে একটা আঘাত রয়েছে। দি জার্স বডিগার্ড উন্ডেড হিম, জারের বডিগার্ড তাকে আঘাত করেছিল। হোয়েন হি কেম আউট ফ্রম অ্যাম্বুস, যখন সে তার ঘাঁটি থেকে বেরিয়ে এসেছিল, টু অ্যাটাক দি জার, জারকে অ্যাটাক করার জন্য। বিকজ দি জার হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, কারণ জার তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এবং তার দাদাকে বা ভাইকে সে মেরে ফেলেছিল। দি জার অ্যান্ড দি হারমিট নার্সড হিজ উন্ড, জার এবং যে হারমিট সে তার ক্ষতটা শুশ্রূষা করেছিল। ইন দ্য নেক্সট মর্নিং দি উন্ডেড ম্যান কনফেসড হিজ গিল্ট অ্যান্ড বেগড পার্ডন অফ দি জার। তো পরের দিন সকালে তার দোষটা সে স্বীকার করে নিয়েছিল এবং সে রাজার কাছে ক্ষমা ভিক্ষা করেছিল। এরপরে ডি এর দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর। ইয়েস, দিস ইজ দি বেস্ট টাইম, হু সেড দিস অ্যান্ড টু হুম, হোয়েন ডিড দি স্পিকার সে সো, হোয়াট টাইম ইজ রেফার্ড টু হিয়ার, হোয়াই ইজ ইট দি বেস্ট টাইম। তো এখানের যে নাম্বার বিভাজনটা রয়েছে সেটা হচ্ছে 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 2। তো দেখো অ্যান্সারটা দেখো, প্রথমেরটা কি আছে, হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলেছে। তো অ্যান্সারটা হচ্ছে দি ন্যারেটর ইন রাস্কিন বন্ড শর্ট স্টোরি দি আইস হ্যাবিট সেড দিস টু হিজ কো প্যাসেঞ্জার গার্ড ডিউরিং দি ট্রেন জার্নি। তো ট্রেন জার্নির সময় এই গল্পের যে ন্যারেটর সে বলেছেন কাকে, তার কো প্যাসেঞ্জার গার্লটাকে বলেছেন।
এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়েন ডিড দি স্পিকার সে, সো কখন স্পিকার কথাটা বলেছেন। তো অ্যান্সারটা হচ্ছে ইন কোর্স অফ দেয়ার কনভারসেশন দি গার্ল এক্সপ্রেসড হার উইশ টু গো টু মুসৌরি। She also told that the narrator was really lucky to go there. তো বলছে ইন কোর্স অফ দেয়ার কনভারসেশন, কথাবার্তার মধ্য দিয়ে, কথাবার্তা যখন বলা হচ্ছিল বা বলছিল তারা, তখন দি গার্ল এক্সপ্রেসড হার উইশ, মেয়েটা তার ইচ্ছে প্রকাশ করেছিল টু গো টু মুসৌরি, মুসৌরি যাওয়ার। সি অলসো টোল্ড, সে এটাও বলেছিল দ্যাট দি ন্যারেটর ওয়াজ রিয়েলি লাকি, ন্যারেটর খুবই ভাগ্যবান টু গো দেয়ার, সেখানে যাচ্ছেন। তো অ্যাট দিস মুমেন্ট ন্যারেটর রিফ্লেক্টেড অন হিজ বাইগন মেমোরিজ of the Mussoorie in October and said this. তো এই সময় ন্যারেটর তার যে অতীতে যে দৃশ্যগুলো ওই মুসৌরিতে দেখেছিলেন সেইগুলো তিনি মনে করলেন এবং বললেন কথাটা। এর পরের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট টাইম ইজ রেফার টু হিয়ার, কোন টাইমটাকে রেফার করা হয়েছে। তো অ্যান্সারটা হচ্ছে অক্টোবর মান্থ ইজ রেফার টু হিয়ার ইন দিস লাইন, এই লাইনে অক্টোবর মাসের কথা রেফার করা হয়েছে। এরপরে লাস্ট কোশ্চেন আছে হোয়াই ইজ ইট দি বেস্ট টাইম, এটা সব থেকে ভালো সময় কেন। তো অ্যান্সারটা দেখো, বলা হয়েছে অক্টোবর ওয়াজ দি বেস্ট টাইম বিকজ ইন দিস টাইম সিনিক বিউটি অফ মুসৌরি ইজ ভেরি বিউটিফুল, এই সময় যে মুসৌরির যে প্রাকৃতিক দৃশ্য সেটা খুব সুন্দর থাকে। অ্যাট দিস টাইম দি হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, বন্য ডালিয়া ফুলে পাহাড়গুলো পরিপূর্ণ হয়ে যায়। দি সান ওয়াজ ডিলিশিয়াস, সান যে সূর্যটা সেটা মধুর থাকে, অর্থাৎ খুব সুন্দর রোদটা থাকে। অ্যান্ড অ্যাট নাইট ওয়ান কুড এনজয় দি ওয়ার্মথ অফ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটিল ব্রান্ডি, এবং রাতের বেলা কেউ একজন লগ ফায়ারের সামনে বসতে পারে আর হচ্ছে সে ব্রান্ডি পান করতে পারে। ব্রান্ডি হচ্ছে এ কাইন্ড অফ ওয়াইন। দি রোডস ওয়ার অলমোস্ট ডেজার্টেড অ্যাজ দি মোস্ট অফ দি টুরিস্ট হ্যাড গন, যেহেতু বেশিরভাগ যে সমস্ত ট্যুরিস্টরা তারা যেহেতু চলে যায় সেই জন্য রাস্তাগুলো প্রায় জনশূন্য হয়ে যায়। তো এই হয়ে গেল তোমাদের 23 পেজের যে 4টি ব্রড কোশ্চেন ছিল সেগুলোর সমাধান আমি তোমাদের দিয়ে দিলাম। তো এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে পরীক্ষায় আসার চান্স রয়েছে, একটা কিংবা দুটো তোমরা পেয়েই যাবে। তো চলো এই ভিডিওতে আজ এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।